নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি গুঁড়ো দুধের জিলাপি। খেতে অসাধারণ লাগে আর বানাতে খুব সোজা। একবার খেলে বারবার খাবার ইচ্ছে হবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। জিলাপিটা বানাবো। আধ বাটি আটা নিয়েছি আর 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি জিলিপিটা বানাবো। দেখো, এরকম ছোট বাটি নিয়েছি আর ছোট বাটির হাফ বাটি আটা নিয়েছি। আমি এবার ঢেলে নেব। আর এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 4 প্যাকেট। এই বাটির মধ্যে আমি কেটে মেপে নেব। 4 প্যাকেট দুধ ঠিক 1 বাটি হয়েছে। আর 10 টাকা যে দুধের প্যাকেট, সেই দুধটা আমি নিয়েছি। আমি এবার ঢেলে নেব। দুধটা যত বেশি দেবে জিলাপিটা তত খেতে ভালো লাগবে। এবার এই বেকিং পাউডার আছে, দেখো 4 ভাগের 1 ভাগ নেবো আমি। এই চামচের 4 ভাগের 1 ভাগ। আর 1 চামচ ঘি দেবো। সব শেষে খাবার সোঁটা নেবো। দেখো একদম অল্প করে, একদম অল্প করে নেবো। এবারে ভালো করে একটু ময়ান দিয়ে নেবো। এবারে ভালো করে ঘষে ঘষে মেখে নেবো। 3-4 মিনিট ধরে একটু ভালো করে ময়ান দেবো। ভালো করে 2-3 মিনিট আমি ঘষে ঘষে মেখে নিয়েছি। দেখো মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে। এই দেখো পুরো একদম নাড়ু পাকিয়ে যাচ্ছে। এইভাবে করে নেবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারে জলটা দেবে না, অল্প অল্প করে জলটা দেবে। দেখো আমার ঢেলতে গিয়ে একেবারে জলটা আমার হয়ে গেছে। তোমরা একেবারে ওরম দেবে না, আন্দাজ পাবে না কো। আর দেখো ডোটা দেখো কত সুন্দরভাবে এইভাবে মেখে নিতে হবে। একটু চিটচিট করবে এরম। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার কেমন সেট হয়েছে দেখব। দেখো কত সুন্দর সেট হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির মতো লেচিটা কাটতে হবে। এবার আমি লম্বা করে নেব। দেখো পেন্সিলের মতো একদম লম্বা করে নিয়েছি। এবার আমি শেপ দিয়ে নেব জিলাপির। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। বেশি গরম করবে না, হালকা করে গরম করে নিতে হবে। এবারে আমি 1 পিঠ উল্টে দেবো। আর এই জিলিপিটা একদম লো আঁচে ভাজতে হবে। বেশি জালটা জোরে দিলে পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে লাল হয়ে আসছে। আর একটু ভেজে নেবো লাল করে। দেখো ভালো করে ভেজে নিয়েছি জিলাপিগুলো। এবার আমি তুলে নেব।
এবারে আমি চিনির শিরাটা তৈরি করে নেবো। তার জন্য একটা হাঁড়ি নিয়েছি, বসিয়ে দেবো। 1 বাটি চিনি নিয়েছি আর 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, ঢেলে দেবো। এই বাটির 1 বাটি জল দেবো, দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। 20 টাকা দামের কেশর নিয়েছি, দিয়ে দেবো। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এবারে আমি জিলিপিগুলো দিয়ে দেবো আর একটু ঠান্ডা করে নেবে। এ দেখো ঠান্ডা। দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দেবো। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, অনেকটা রসটা টেনে নিয়েছে। এবারে আমি এইভাবে আধ ঘন্টা আমি রেখে দেবো, দিলে এই রসটা পুরো ওরা টেনে নেবে। কিছুক্ষণ পর আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি খুলে দেখব জিলিপিটা কেমন হয়েছে। দেখো অনেকটা রসটা টেনে নিয়েছে আর ফুলে দেখো ডবল হয়েছে। এবারে আমি প্লেটে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের জিলিপিটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো, আর খেতে অসাধারণ লাগবে। আর তোমরাও এইভাবে বানিয়ে নিও, খুবই ভালো লাগবে। বন্ধুরা, ফাইনালি আমাদের গুঁড়ো দুধের জিলিপি হয়ে গেছে আর অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।